বাইজাবি শরীফ কোন কিতাব? নাম বলেন। বাইজাবি শরীফ কোন কিতাব? বাইজাবি শরীফ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পাগল সাহাবীরা, তোমরা আজকে সব দিকে ভ্রমণ করবা সাহাবীরা, কিন্তু উত্তর দিকে তোমরা কেউ যাও না। উত্তর দিকে গেলে তোমাদের কারো বিপদ হয়ে যেতে পারে। জোরে কান মারহাবা। এপানের সাহাবীরা, তোমরা সব দিকে ভ্রমণ করবা, কিন্তু উত্তর দিকে তোমরা কেউ যাও না। উত্তর দিকে গেলে তোমাদের কারো বিপদ হয়ে যেতে পারে। জোরে কান মারহাবা। নবীজির নূরানি জবান মুবারক দিয়ে যখন কথাটি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নববীর মধ্যে তিনি উপস্থিত ছিলেন না, মসজিদের বাহিরে ছিলেন। হযরতে ওমর বাহিরে গিয়ে ডাক দিয়ে কয়, ভাই আলী, নবীজির নূরানি জবান মুবারক দিয়ে বলেছে আজকে সব দিকে ভ্রমণ করতে পারবা, কিন্তু উত্তর দিকে তোমরা কেউ যাইতে পারবা না। জোরে কান মারহাবা। আল্লাহর নবী জানে কি জানে না? জোরে কথা বলেন, জানে কি জানে না? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজিকে যখন ওহী দেয়, আমার নবী তখন কথা বলে। আমার নবী কোনো বানোয়াটি কথা বলে না, নিজের মন গড়া কোনো কথা বলে না, নিজের ব্যক্তিত্ব হাসিল করার জন্য কোনো কথা বলে না। আল্লাহ পাক যখন যেটা ওহী দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন তখন তাই আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে বের করে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসাদুল আকবর দ্বিতীয় থাপ্পড় কানা যখন আলীর মাথার মধ্যে লাগায়া দিয়েছে, থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলীর হামাজা পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। এবার ওকে যেন রে ডান হাতটা ধরে জমিনের উপর দাঁড় করা দিয়েছে। জোরে কান মারহাবা। এবারও ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাউরে দেখা যায় না। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উত্তর দিকে আসতে নিষেধ করেছিলেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথা না শোনার কারণে উত্তর দিকে এসে বড় বিপদে পড়ে গেলাম। আল্লাহর নবীকে যখন স্মরণ করলো, এইবার তৃতীয় থাপ্পড় যখন দিবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে নূরানি হাতখানা আঘাত করব। জোরে কান মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর পাগল আছে না নাই? আরো জোরে কোন? চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবা একরাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন? বেজার হচ্ছেন? কারণ আমাদের ঈমান এখন তো একেবারে দুর্বল, কথা কান ঠিক কিনা? একজনের নাম ঈমান ছিল, জোরে কান, কি নাম ছিল? ঈমান আলী। সে বউ মারতো, খুব মারা মারতো। তো কয়দিন মার খাওয়া যায়, মার খাইতে খাইতে অসহ্য হইয়া বউ বাপের বাড়ি চলে গেছে। এখন ঈমান আলীর তো আর ভাল লাগে না, এক হুজুরে গিয়ে ধরছে, হুজুর আপনি দয়া করে মেহেরবানি করে আমার বউটা এনে দেন, আমি কানে ধরে তওবা করতেছি আর কোনোদিন বউ পেটাবো না। এই রতনগঞ্জের লোকজন মারের বউ পিটায় নাকি? পিটায়? আছে, সব জায়গায় আছে, বউ পিটানোর লোক আছে। যাই হোক, কথা মতো বলে বউটা নিয়ে আসছেন। এখন সেই দিন একটা মাহফিল, রতনগঞ্জে যেরকম মাহফিল হচ্ছে এরকম পাশেই একটা মাহফিল। তো বলতেছেন, স্বামী গো অনেক অন্যায় অত্যাচার করো, পাশে মাহফিল হচ্ছে, একটু মাহফিলে গিয়ে ওয়াজটা শুনে আসো, একটু যদি মনটা ভালো হয়। ঈমান আলী একবারে মাঝখানে এসে বসেছে। চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা চলে গেছে, অনেক ভালো লাগছে ওয়াজ। যে প্রধান বক্তা এসে বলতেছেন, ভাই সবেরা আমাদের মাঝখানে ঈমান এতই দুর্বল, যে এই কথা বলছে মাঝখানে ঈমান আলী রেডি। হ্যাঁ, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা চলে গেল, আমার নাম জানলো না। প্রধান বক্তা সেই আমার নাম বলতেছেন, তাহলে এই লোকটার মধ্যে মাল আছে। কোচা আমাদের ঈমান দুর্বল হয়ে গেছেন। তখন বলতে কাম সারছে, আমি বউ পিটাই মনে হয় এটাও জেনে গেছে। তো উঠে দাঁড়াইছে, দৌড় দিবে দিবে ভাব। তখন বক্তা বলতেছেন, শোনেন আমাদের সকলকেই একজোট হয়ে ঈমানকে বেঁধে রাখতে হবে। এই কথা যেই বলছি একটা দৌড় মারছে আর ওইখানে নাই। আসে বলেন তো দেখি, ওই ঈমানকে বলছে? আমাদের ঈমান তো এরকম অবস্থা, দৌড় দেওয়া দেওয়া ভাব। ঈমান এতই দুর্বল, হাতের তালুতে আগুনের ফুলকা রাখা যেরকম কষ্টকর, আমাদের ঈমান রাখা ওই রকম কষ্টকর। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার কি বেজার হচ্ছেন? রাগ করেন না, খারাপ লাগতেছে কি? আমি কি ছেড়ে দেবো বাস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা থাপ্পড় মারবে, মনে আছে? মনে আছে তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কেমন শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বিলাত, মারহাবা। যাক শ্রোতা, আপনারা আনন্দই আছেন, কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কেমন? 3টা থাপ্পড় মারবে, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বসে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন
ডাক দিয়ে বলে সাহাবীরা, দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিনের চোখ দিয়ে ঝরঝর করে যখন পানি পড়া আরম্ভ করে দিল, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি কত সুন্দর করে ওয়াজ করতেছিলেন, এখন কেন আপনার চোখ দিয়ে পানি পড়তেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলোচনা শুনতে লাগলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী গো,